হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের মিষ্টি মেয়ে শুক্লা। আজ আমি ভেবে নিয়েছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ ভিডিও শেয়ার করব। আসলে অনেকদিন ধরেই লোকের অনেক ভিডিও দেখেছি, তাই ভাবলাম সবাই যখন করছে আমি একটু করে দেখি আমার ভিডিওটা কেমন হয়। সত্যি বলতে ভিডিও তো করার ইচ্ছা অনেকদিন থেকেই ছিল, কিন্তু কি বলতো, আমার ফোনের ক্যামেরাটা দেখেই বুঝতে পারছো ক্যামেরা কোয়ালিটি কতটা খারাপ। কি আর করা যাবে, মনে যখন ইচ্ছা জেগেছে একটা ভিডিও বানাবো তখন বানিয়েই ফেললাম। কিন্তু ভালো ক্যামেরা হবে, কিন্তু আমার এই দিনগুলো তো আর ফিরে আসবে না, তাই আমি এই দিনগুলো নষ্ট না করে আজ থেকেই শুরু করে দিলাম। আজকে এরকম ভাবে প্রত্যেক দিন একটা ছোট্ট ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই সবই নির্ভর করছে তোমাদের ভালোবাসার প্রতি। তোমরা যদি আমার ভিডিওতে একটু ভালোবাসা দাও তাহলে ভিডিও করার এনার্জিটা পাবো। বলতে ভিডিও করতে কিন্তু অনেকটা সময় আর খাটনি, যে আমি একবারে ভিডিও করা ছেড়ে দেবো এমন না, আমি কিন্তু ভিডিও করব। সকালবেলায় উঠেই দেখো আমি আমার জানলাটা খুলে নিচ্ছি। জানলাটা খুললে অনেকটাই লাইট হয়ে যায় ঘরটা। তারপরে আমি চলে যাই ব্রাশ করতে। অনেকে দেখেছি ঘুম থেকে উঠে তো পরে কিন্তু সেই ফোন নিয়ে বিছানায় শুয়ে থাকে। এই জিনিসটা না আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে বসো। আমি একটু ফেস ওয়াশ করে নিয়ে দেখতে পাচ্ছি আমার মুখটা কতটা গুলো গুলো হয়ে গেল। আমি আবার চলে যাই আমার ঘরে, আর আমার ঘরে গিয়ে আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিই। বলতে ঘরের বিছানা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত তোমার মনটাও কিন্তু অনেকটাই শান্তি অনুভব হবে। ফ্রেশ হওয়ার পরে আবার কিন্তু ভালো করে বিছানাটা গুছিয়ে রেখে, মানে যখন গোছানো থাকবে না তখন ঘরে ঢুকে একটা আলাদাই শান্তি পাওয়া যাবে। জানি না তোমাদের কি মনে হয়, আমার তো সত্যি অনেকই ভালো লাগে এটা। আমি বালিশগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছিলাম। বাড়িতে এসেছি তো অনেকদিন হয়ে গেল, কিন্তু আমার সেরকম ভিডিও করা হয়নি, মানে এই ব্লগ ভিডিওগুলো। জানো, আমার শ্বশুর শাশুড়ি ননদ এরা কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকবার বলে, কিন্তু আমারই করা হয় না অজোরে। সত্যি বলতে ভিডিও করতে আমারও মন হয়, কিন্তু আমার ভিডিওটা করা হয় না আমার এই ক্যামেরাটার জন্য। দেখতে পাচ্ছ ক্যামেরাটা কীরকম, মানে আমার মনে হয় যে ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় আর তোমরা যদি না দেখো হয়ই আর কি, ভিডিও করা হয় না আমার। তো এবার আমি ঠিকই করে নিয়েছি, আমার ক্যামেরা ভালো হোক বা খারাপ আমি কিন্তু এই ফোনে আমার ভিডিওগুলো ছাড়বো। দেখবো আমার এই ভিডিওতে কত ভিউজ যায়। আসলে একদিন না একদিন তো আমি ফোন কিনতে পারবোই, কিন্তু যেই দিনগুলো এই দিনগুলো যদি চলে যায় আমি তো আর এই দিনগুলো ফিরে পাবো না, তাই না? তাই আর দেরি না করে শুরু করে দিয়েছি। মুছিয়ে ঘর মুছে তারপর আমি চলে যাই কিছু খাওয়ার জন্য। আর সকালবেলায় আমরা কিন্তু ব্রেড খাই। আমি ফ্রিজ থেকে ব্রেডটা বার করে নিচ্ছিলাম। আমি জানি এবার যারা আমার চেনাশোনা আছে তারা আমাকে বলবে, বাবা শহরে গিয়ে আবার ব্রেড খাওয়া হচ্ছে। আসলে কি বলতো, আমাদের এখানে না মুড়িটা সেরকম ভালো পাওয়া যায় না। গ্রামের সাইডে মুড়ি আর এই মুড়ি খেলে বাপরে আকাশ পাতাল তফাৎ। তার জন্য আমার বর ব্রেড খেতেই বেশি পছন্দ করে, তাই আমরা সকালবেলায় ব্রেডটাই খাই। আজকে মনে হচ্ছিল একটু ডিম টোস্ট খাওয়ার, তার জন্য ব্রেডের ওপরে আমি ডিম ফেটে একটা অমলেট টাইপের করে ডিম টোস্ট টাইপের করে নিয়েছিলাম। এবার অনেকে আমাকে বলবে যে এটা কিন্তু ডিম টোস্ট নয়। আমিও জানি এটা ডিম টোস্ট নয়, কিন্তু কি করব বলো, হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। ডিম টোস্ট কিন্তু আমি হাওড়াতে প্রথম খেয়েছিলাম, আর ওটা কিন্তু যেমন তেমন করে দিল, আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। এদিকে আমি বসে নিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য চা দেখো ফুটে গেছে। এবার আমি ওনাদেরকে দিয়ে তারপর আমি বসবো আমার খাবার নিয়ে খেতে। আমার টোস্টও কমপ্লিট, এবার চলো বসে বসে একটু আরাম করে খাওয়া যাক। আজকে জানেন তো টোস্টের সাথে আমি নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, আর এটা খেতে এত ভালো লাগছিল, মানে এদের দুজনের কম্বিনেশনটা একদম দারুণ খেতে লাগছিল। যেহেতু আমি জুসটা খাচ্ছিলাম তাই আমার বড় আমাকে একটু করে খাইয়ে দিচ্ছিল টোস্টটা। তো এরকম ভাবে প্রথমবার খেলাম, তোমরা যদি চাও খেতে পারো। এটা কিন্তু দারুণ লাগছিল, মানে তুমি আমরা মুখটা দেখলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা ইয়াম্মি ছিল। খাওয়া দাওয়ার পরে আমি চলে যাই তোয়াটা মেজে পরিষ্কার করে নিতে। তাহলে আমার শাশুড়ি মা রুটি করেছিল, যার জন্য তোয়াটা অনেকটা পুড়ে গিয়েছিল। আর তারপর আমি ওটাই টোস্ট করে নিয়েছি। তোয়াটা যদি ভালো করে ইট দিয়ে মাজা হয় তাহলে না তোয়াটা একদম চকচক করে, ঠিক এরকম। দেখতে পাচ্ছ কত পরিষ্কার হয়ে গেল। সত্যি বলতে রান্না করার জিনিস যদি কালো কালো থাকে না, আমার দেখতে না এরকম কিরকমই লাগে, তাই আমি ঘষে মেজে হলে পরিষ্কার করে নিই। তারপর আমি আর আমার শাশুড়ি মা বসে পড়ি দুপুরের মেনু বানাতে। আজকে আমাদের কি কি হবে এটা তোমরা আমার শাশুড়ি মায়ের মুখেই শুনে নাও। এখানে মা বলেছিল পুঁই শাকের ডাল, পটলের তরকারি, আলু সেদ্ধ আর হচ্ছে ভেন্ডি ভাজা। বুঝতে পারছি না কি করে এই ভিডিওর ভয়েসটা ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে, তার জন্য আমি তোমাদেরকে ভয়েসে কথাটা বলে দিই। এখনকার দিনে শাশুড়ি মাদের জন্য এখনকার দিনে শাশুড়ি মারাও বদনাম, কিন্তু আসলে এরকমটা নয়। আমার শাশুড়ি মা কিন্তু একদমই আগেকার মানুষের মতো না। আমার শাশুড়ি মা হচ্ছে অনেক ডিজিটাল। আস্তে আস্তে আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। আমাদের সর্বরে যে শাশুড়ি বৌমা, এটা তোমরা দেখলে বুঝতেই পারবে না, মনে হবে মেয়ে আর মা। আর বেশি তারিফ করবো না বাবা, এখনকার যা মানুষ নজর লাগিয়ে আমাদের সম্পর্কটাই খারাপ করে দিতে পারে। সত্যি বলতে মানুষের নজরটা না এতটা খারাপ যে ভালো সম্পর্ক দেখলে তারা তাড়াতাড়ি ভাবে তাদের নজর লাগিয়ে সম্পর্কটা নষ্ট করতে 2 মিনিট টাইম নেয় না।
তাই না আমার খুব ভয়ও লাগে যে এরকম ভাবে ভিডিও করছি, তারপর যদি আমাদের বন্ডিংটা এরকম না থাকে তখন কি হবে। আমার মনে হয় মানুষ যদি ঠিক থাকে তাহলে তাদের সম্পর্ক নষ্ট কেউ করতে পারবে না। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তরকারি কাটা, পরিষ্কার করে ধুয়ে নেওয়া, তারপরে রেখে দেওয়া। আর আমি চলে যাব স্নান করতে। স্নান করার পরে আমি পরে নেবো আজকে এই নাইট স্যুটটা। আমার এই নাইট স্যুটটা আমার শাশুড়ি মা যখন আমি দিল্লি আসি তখন কিন্তু আমাকে কিনে দিয়েছিল। আমার শাশুড়ি মা আমাকে সবসময়তেই বলে যেটা তোর ভালো লাগবে সেটাই পরতে, কোনো সময় বলে না এটা পরা যাবে না ওটা পরা যাবে না। আমার কাপড় জামা পরতে এখানে কোনো অসুবিধাই হয় না। এটাই তো ঠিক, তাই না? যে যেটা পরে কমফোর্টেবল থাকবে সে সেটাই পরবে। আর আমি তো এটা পরে বাইরে যাই না, তার জন্য এটা ঘরে পরতে কোনো অসুবিধাই হয় না। বিয়ের পরে 1 বছর নাকি চুল কাটতে নেই, যার জন্য আমার চুলটা দেখো খানিকটা বড় হয়ে গেছে। জানি না আমার বিয়ে 1 বছর বুঝতে বুঝতে আমার চুলটা কতটা বড় হয়ে যাবে। এই চুলটা আমার ননদ, আমার বর কিন্তু খুবই পছন্দ করে। ওরা আমাকে কিন্তু একদম বলে দিয়েছে তুই 1 বছর হয়ে গেলেও কিন্তু চুল কাটবি না। সত্যি বলতে চুল নিয়ে আমার খুবই অসুবিধা হয়, এত বড় চুল আমি ঠিক করে সামলাতেও পারি না। বেঁধে নেওয়ার পর আমি পরে নিচ্ছি সিঁদুর। সিঁদুর পরার কিছু একটা মন্ত্র থাকে যেটা আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে একটু কমেন্ট করে বলে দিয়ে তো। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, তোমরা তো আমাকে অনেকক্ষণই দেখলে, তোমাদেরকে একবার জন্য মনে হয়েছে যে আমি এ বাড়ির বউ?